হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমি চলে আসছি ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে। আর গ্রামের বাড়িতে এসে সেরে আমার শেভ করার জন্য আমার পাশেই একটা সেলুনে চলে আসছি। তো আজকে আসলে এই সেলুনের যে সেলুনের কাজ করে, ওর নাম হচ্ছে রঞ্জিত, ডাক নাম হচ্ছে জামাই। তো ওর সাথেই কথা বলবো, চলুন ভিডিওটা দেখতে থাকি। জামাই, তোমার ছেলে পেলে কয়জন? এক ছেলে। মেয়ে? মেয়ে নাই, এক ছেলে। আচ্ছা, মেয়ে না। বিয়ে করছো কোন সালে? বিয়ে করছি তো তাও তোমার এই যে আমাদের 20-22 বছর হয়ে গেছে। 22 বছর হয়ে গেছে। তো আসলে আমরা যারা দেশের বাইরে থাকি বা গ্রামের বাইরে থাকি, তো আমার মূল মেসেজটা আসলে আজকে এইটাই, যে আমরা যখন দীর্ঘদিন পর একটা ছুটিতে যখন বাড়িতে আসি, সেটা 2 দিনের জন্য হোক বা 3 দিনের জন্য হোক, বিশেষ করে এই যে ঈদে বা কখনো কোনো ছুটিতে বাড়িতে আসলে আমি যেটা করি সেটা হচ্ছে যে ঢাকাতে শেভ না করে বাড়িতে এসে শেভ করি। আর এই শেভ করার মূল কারণটা হচ্ছে যে আমাদের এলাকায় যারা আছে এরা মূলত আসলে এই আমরা যে আসি আমাদের জন্য কিন্তু ওরা অপেক্ষা করে। মানে ওদের একটা চাহিদা, ওদের একটা চাওয়া যে ভাই ব্রাদাররা ঢাকা থেকে আসবে, একটা দিনের জন্যই হোক আর 2টা দিনের জন্যই হোক আমার দোকানে আসবে, কাজ করবে, বিনিময়ে ওরা কিছু পয়সা পাবে। এটা কিন্তু সবারই একটা চাওয়া থাকে। আর একটা বিষয় হচ্ছে, না বললেই নয়, যে আজকে হয়তো আমি ঢাকাতে থাকি, একটা ভালো একটা জব করি, কিন্তু আমি যেদিন স্টুডেন্ট ছিলাম, আমি যেদিন ছাত্র ছিলাম, সেই দিনও কিন্তু এই জামাইয়ের দোকানেই শেভ করতাম। তখন কিন্তু আমি এসি রুমে গিয়ে শেভ করতাম না, দামি কোনো সেলুনে গিয়ে শেভ করতাম না। ইভেন এমনও হয়েছে যে হ্যাঁ, পকেটে টাকা নাই কিন্তু দাড়ি বড় হয়ে গেছে, হয়তো একটা প্রোগ্রাম আছে অথবা বন্ধুদের সাথে একটু আড্ডা দিতে যাব বা কোথাও ঘুরতে যাব, দেখেন ছোট্ট একটা দোকান, এই দোকানে না জানি কি আছে, 200, 300, 400 টাকা সারাদিন হয়তো ইনকাম হয়। তো যাই হোক, যে কথা বলতে চাইছিলাম, যে সেদিন কিন্তু এই জামাইয়ের কাছে এসে সে বলতে হন জামাই শেভ করব, তখন শেভ ছিল হচ্ছে 3 টাকা, আবার অনেকে 2 টাকাও দিত। তো সেই সময় কিন্তু শেভ করতাম, শেভ করে জামাইকে বলতাম যে জামাই টাকা কিন্তু নাই। বলে আরে সমস্যা নাই, কই যাবা? বলে আজকে একটু প্রোগ্রাম যাবো, যাও ঘুরে আসো। এই যে একটা আন্তরিকতা, ভালোবাসা, সেই দিনগুলো সত্যি মিস করি। আজ হয়তো কালের পরিক্রমায় আমি হয়তো একটা ভালো জব করি, বা আমার মতো যারা আছেন তারা হয়তো দেশে বা গ্রামের বাইরে থাকেন, তারা একটা ভালো জব করেন। এর মানে এই নয় যে সেই দিনগুলো ভুলে যেতে হবে। তাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে যারা অন্তত বাড়িতে আসবেন, বছর শেষে আসবেন, তারা অবশ্যই এসে সেরে গ্রামে শেভটা করবেন। কারণ ওরা কিন্তু আসলে আমাদের কাছে এরকম কিছুই চায় না যে আমাকে 100 টাকা দেন কি 50টা টাকা দেন। ওরা একটা আশায় থাকে যে আমার ভাই ব্রাদাররা আসবে, আমার কাছে কাজ করবে, আমাদেরকে একটা ভালো অ্যামাউন্ট দিবে, যেটা নিয়ে আমরা আমাদের পরিবার পরিজন নিয়ে একটু সুখে শান্তিতে থাকব। তো এই জন্যই আজকের এই মূলত ভিডিওটা করা। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। এই যে পিছনে আমার ছেলেকে দেখতে পাচ্ছেন, তো আমি চুল কাটার পরে, শেভ করার পরে আমার ছেলেকেও চুল কাটাবো এবং শেভ করাবো। আর এই যে আমাদের এদের মতো যারা আছেন, আমরা তো আসলে শুধু টাকার পিছনেই ছুটি, কিন্তু দেখেন ওর হাসিটা দেখলে বুঝতে পারবেন যে আসলে গ্রামের মানুষগুলো কত সুখী। ওর কিন্তু কোনো চাওয়া পাওয়া নেই। সেই আজ থেকে নিয়ে 20 বছর আগেও জামাইকে যেভাবে দেখছি যে সকালে দোকান খুলে বিকালে চলে যায়, নাক ডাকা ঘুম দেয়, আবার সকালে এসে দোকান খুলে, আজ অবধি এইভাবেই চলতেছে। তো আসলে এইটাই প্রকৃত সুখ। যাই হোক, গ্রামে আসছিলাম, আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করলাম। আর সবার কাছে এটাই রিকোয়েস্ট থাকবে যে গ্রামকে কখনো ভুলে যাবেন না, অতীতকে ভুলে যাবেন না। যখনই গ্রামে আসবেন, গ্রামের কালচারের সাথে মেশার চেষ্টা করবেন। আমিও সেই চেষ্টাটাই করি। তো সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তীতে কোনো ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।